মাঝে মধ্যে যারা আমাদেরকে শাসন করে তাদের ডিসিশনকে না মেনেও নিজের খুশির জন্য কিছু ডিসিশনস নিতে হয়। ঠিক এমনই একটা রাত বিরাতে ডিসিশনস আমি আর আমার বোন নিয়েছিলাম, আর ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য। আরে দুষ্টামি করলাম, এত সিরিয়াস হয়ে না, রাগ করলা? যাক শোনো, রাগ টাগ করো না, রাগ করলে কিন্তু পুরো ভিডিওটা কি কি মজা হচ্ছে তা দেখতে পারবে না, জানতেও পারবে না যে আমরা ব্যাগটা গুছায় কোথায় গেছিলাম। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ দিনটাই অনেক সুন্দর ছিল। আমরা সকাল সকাল বাসা থেকে হালকা পাতলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি খুলনার উদ্দেশ্যে। আজকে যাচ্ছি খুলনা কোথায় যাচ্ছি দেখতে হলে পুরোটুকু দেখতে হবে। তো আমরা ফার্স্টে বাসে উঠেছিলাম, কিন্তু বাসে এত গরম ছিল যার কারণে বাস থেকে আমরা সাথে সাথে নেমে বাংলাদেশি টেসলাতে উঠে পড়ি। আর বাংলাদেশি টেসলা ইজি বাইক, তারপর ওটাকে রিজার্ভ করে খুলনা পৌঁছে যাই। তারপর খুলনা গিয়ে একটু নাস্তা পানি করে আমরা বটিয়া ঘাটার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বটিয়া ঘাটার জায়গাটা না আমার প্রচণ্ড ইমোশনসের একটা জায়গা। মানে আমি ভার্সিটিতে থাকাকালীন আমার বন্ধু বান্ধবের সাথে অনেকটা ভালো মুহূর্ত এখানে কাটিয়েছি। তো সেসব মুহূর্তগুলো এখানে শেয়ার করতে গেলে আসলে হবে না, কারণ বটিয়া ঘাটার নদী, রাস্তাঘাট সব কিছুই আমার কাছে প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড আবেগঘন। তো সেগুলো শেয়ার করতে গেলে এই ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, ওগুলো আমি আরেকটা ব্লগে জানাবো। তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রানা রিসোর্টে। আজকের উদ্দেশ্যই ছিল এখানে আসা, গরমকে ছুটিতে পাঠানো, মানে ওয়াটার কিংডমটা ছিল আমাদের মেইন ফোকাস। তো বাট কথা হচ্ছে আমার না এটা নিয়ে এত এক্সপেকটেশনসে ছিল না টু বি অনেস্ট, কিন্তু ভিতরে ঢুকে আমি তো একেবারে সারপ্রাইজড। এত সুন্দর জায়গাটা, মানে তোমরা যদি একটা ভালো ওয়েদার দেখে যাও, হালকা হালকা মেঘলা মেঘলা বাতাস ওয়েদার, তোমাদের জায়গাটা আমি অ্যাসিওর করতে পারি প্রচণ্ড ভালো লাগবে। কারণ পুরোটাই মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর কোনায় কোনায় সৌন্দর্য। মানে রাইডস তো পিচি বাঁচার জিনিস, সেটা তো আছেই, বাট সাথে এই যে ফুল ফল গাছগাছালি সব কিছু এত সুন্দর করে মেনটেন করা। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এত ভালো মেনটেনেন্স যারা আছে এখানে, অথরিটি এত ভালো মেনটেনেন্স করেছে যে পুরোটা জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সেই দিন যদি এরকম ভ্যাপসা প্রচণ্ড গরম না হতো, আমরা মনে হয় পুরো পার্কটা আরও সুন্দর করে এক্সপ্লোর করতে পারতাম। আমরা একটু গাছের নিচে বসে বসে রেস্ট করছিলাম, আর ওয়াটার পুলে যে 1:30 বাজে এন্ট্রি, সেটার জন্য ওয়েট করছিলাম। এখন 12:30 বাজে মাত্র, এখন একটা হয়নি, 12:36। ওই বেরিয়ে লাগতেছে, পয়সা দিয়ে ঢুকছে না। তো ঘুরতে তো আসছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এত গরম আমাদের অবস্থা পুরো ফকিন্নি লেভেলের হয়ে গেছে। দেখাইতেছি কি অবস্থা। এই যে দেখো আমরা নিচে বসে পড়ছি, নিচে দাঁড়ায় পড়ছি খালি পায়ে, সবাই হাঁটাহাঁটি করতেছে, আরেকজন ফ্যান নিয়ে বসে রয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা, খুবই গরম, বিশ্রী গরম। তো আমরা এখানে একটা গাছের নিচে বসে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন 1:30 বাজবে, কখন আমরা ওয়াটার পুলে এন্ট্রি নিতে পারবো, কারণ প্রচণ্ড গরম ছিল। 1:30 থেকে হচ্ছে ওয়াটার পুলে এন্ট্রি, এবং 1:45 থেকে ওয়েভ স্টার্ট হয়। তোমরা এখানে এই পার্কে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা পার পার্সন, আর ওয়াটার কিংডমে এন্ট্রি হচ্ছে 350 টাকা পার পার্সন। আর এছাড়াও তোমরা হচ্ছে যখন টিকিট কাটবা পার্কে ঢোকার জন্য, ওখানে নানা রকমের প্যাকেজ তোমাদেরকে সাজেস্ট করা হবে, সেখান থেকে তোমরা প্যাকেজ নিতে পারো। আর যদি না চাও তাহলে এমনিও এখানে আসতে পারো। সব থেকে শকিং পার্ট হচ্ছে, আমি না ফার্স্টে ওই যাদের ব্লগ দেখে গিয়েছিলাম ওখানে না ওরা বলেই নাই যে এত পানি ছিল। আমি না ফার্স্টে ভাবছি কি যে এখানে মনে অল্প একটু পানি, কোনো রকম পাতা ভিজবে, বাট মেনলি না। আমরা যখন পুরোটা নামি তখন দেখা যায় অনেক পানি ছিল, আর যখন ওয়েভটা স্টার্ট হয় আর ঝর্ণাগুলো ছাড়ে, উফ, মনে হয় পুরো আস্তে একটা মিনি কক্সবাজারে বসে আছি। মানে গরম কি, মনের কষ্ট কি, দুঃখ কি, হতাশা কি, কিচ্ছু কাজ করতেছিল না। অ্যাকচুয়ালি অনেক রিফ্রেশিং, আমি তো বলবো অনেক থেরাপিউটিক, কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা পুরো থেরাপি ছিল। মনের কষ্ট, দুঃখ, হতাশা সব কিছুই মনে হচ্ছিল একদম পানির সাথে ধুয়ে মুছে যাচ্ছিল। আমরা অনেকক্ষণ ছিলাম, থাকার পর বের হয়ে হচ্ছে চেঞ্জ করে, তোমরা চেঞ্জ রুম, লকার এগুলো কিন্তু সব ফ্রিতে পেয়ে যাবা ওয়াটার পুলের টিকিট কাটলেই। তারপর ওখান থেকে আমরা সুন্দর একটা দিনকে, সুন্দর একটা সময়কে বিদায় জানিয়ে বের হয়ে গেলাম। তারপর লাঞ্চ করে এই নদী দেখতে দেখতে বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আমরা হচ্ছি পাখির মতো, সারাদিন যতই ঘুরে ফিরে করি না কেন বাড়ি তো ফিরতেই হবে। তবে ডিফারেন্স হচ্ছে তুমি সারাদিন ঘুরে ফিরে কতটা ভালো মোমেন্ট নিয়ে বাড়ি ফিরতেছো সেটাই। আর আমরা অনেক ভালো একটা স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি আলহামদুলিল্লাহ। তো যার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও, ভালোবাসলে ভালোবাসা দেখো, কারণ ভালোবাসলে প্রকাশ করতে